হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমার কথা বলবো হচ্ছে অঞ্জন দত্ত অ্যান্ড অপর্ণা সেন স্টার আর রিসেন্টলি জানুয়ারি মাসে রিলিজ হওয়ার সিনেমা, যেটা জানুয়ারি মাসের 31 তারিখ, মানে হচ্ছে সরস্বতী পুজোর সময় রিলিজ হয়। ফিল্মটার নাম হচ্ছে এই রাত তোমার আমার, ডিরেক্টেড বাই পরমব্রত চট্টোপাধ্যায়, মানে পরমদা। সেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে। এই ফিল্মটাতে লিড চরিত্রে আছে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো এই রাত তোমার আমার এই সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ফিল্মটা? এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে কিন্তু এই ফিল্মটা বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। এই ফিল্মের ড্রামা, এই ফিল্মের ক্যারেক্টারদের পারফরমেন্স, এই ফিল্মটার মানে কি বলবো, একটা আলাদা ট্রিটমেন্ট, ঠিক আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এই ফিল্মটা কিছু কিছু জায়গায় মানে জিনিসগুলো আরও বেটার হতে পারতো। ইমোশনাল অ্যাঙ্গেলগুলো আরও ডেপথ সেটার মধ্যে হতে পারতো, সেটা নেই। যেটার জন্য কিছু কিছু জায়গায় খুব একটা আপনাকে হেভি মনে হবে না, জাস্ট একটা মানে কি বলবো, ঠিক আছে দেখলাম, ভালো ফিল্ম মনে হবে। বাট এই ফিল্মটার যে পোটেনশিয়াল ছিল, যে কিছু কিছু মুভমেন্টস এমন তৈরি করা যেখানে খুব ইমোশনাল হতো ফিল্মটা, সেইখানে তাহলে কিন্তু ফিল্মটা আরও বেটার একটা ফিল্ম হয়ে বেরিয়ে আসতো। ফিল্মটা পুরো দুজনের জন্য চলে, পুরো ফিল্মটা দুজন টেনেছে কাঁধে করে। একটা হচ্ছে অঞ্জন দত্ত আর একটা হচ্ছে অপর্ণা সেন। এখানে আমরা গল্পটা দেখতে পাচ্ছি, অঞ্জন দত্ত, তার ওয়াইফ হচ্ছে অপর্ণা সেন, যার ক্যান্সার আছে, যে ক্যান্সারের রোগী। তো এবার তাদের একটা ছেলে আছে যার নাম হচ্ছে জয়, যেটা প্লে করছে পরমব্রত চট্টোপাধ্যায়। তার প্রথমের দিকে একটা ক্যামিও আছে। তো এবার সেই জয়, সে কলকাতাতে থাকে না, সে লন্ডনে থাকে, ঠিক আছে। সে কলকাতায় থাকতে যায় না। তার বাবা মা একা আছে, মানে অঞ্জন দত্তর ক্যারেক্টারটা যার নাম হচ্ছে অমর, এবং অপর্ণা সেনের ক্যারেক্টারটার নাম হচ্ছে আমাদের, অপর্ণা সেনের ক্যারেক্টারটার নাম জয়িতা। জয়িতা জয়িতা গুপ্তা, ঠিক আছে। তো এবার এই অঞ্জন দত্ত মানে হচ্ছে অমর, এবং জয়িতা অপর্ণা সেন, তারা এবার একটা বাড়িতে থাকছে। একটা রাতে তাদের যে রিলেশনশিপের যে কমপ্লেক্সিটিস, ঠিক আছে, তাদের রিলেশনশিপের কিছু মানে কি বলবো জিনিস যেগুলো আনফোল্ড হচ্ছে, ঠিক আছে। তো সেইগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে কিছু না বলা কথা, কিছু কাটানো একসাথে মুহূর্ত, সেই জিনিসগুলো আমরা ওই একটা রাতের মধ্যে দেখতে পাচ্ছি। এবার এই ফিল্মটা ডেফিনেটলি পারফরমেন্সের জন্য বেরিয়ে যায়। খুব অথেন্টিক, খুব রিয়েল লাগে ফিল্মটা, খুব জেনুইন ফিল্ম মনে হয়। এবং এতটা হেভিভাবে ডিজাইন করা ফিল্মটার প্রত্যেকটা সিকোয়েন্স খুব রিয়েল, মানে আপনার মনে হবে আপনি ওই বাড়িটার মধ্যে আছেন। এবং অপর্ণা এবং অঞ্জন দত্ত দুজনে যে পারফরমেন্স দিয়েছে, এতটা ন্যাচারাল মনে হয়, এতটা রিয়েল মনে হয়, যে আপনি দেখবেন যখন আপনার মনে হবে যে একটা বাড়িতে আপনিও আছেন এবং এই দুটো লোকও আছে। তারা, এই দুটো লোকটা আপনার কেউ কেউ যে কেউ হতে পারে, আপনার বাবা মা হতে পারে, বা আপনার দাদু দিদা, ঠিক আছে, যে কেউ হতে পারে। আপনি জাস্ট দেখছেন যে তারা দুজন কি করছে, এইরকম একটা চিন্তাভাবনা এই ফিল্মটা দেখার সময় চলে আসে। কারণ এই ফিল্মের যে পারফরমেন্স, অপর্ণা সেন সে ক্যান্সারের রোগীকে যে পারফরমেন্সটা ডেলিভারি করেছে, সেটা আলাদা রকমের। অঞ্জন দত্ত তার হাজব্যান্ড হিসাবে যে রোলটা প্লে করছে, এবং তার কিছু ছোট ছোট জিনিস, ঠিক আছে, তার ভেতরে থাকা যে গিল্ট, তার ভেতরে থাকা যে কষ্ট তার ছেলের প্রতি, সেটা সে কোনোভাবে বাইরে আসতে দেয় না, ঠিক আছে। এবং তার নিজের একটা যে আফসোস, ঠিক আছে, যে সে তার ছেলেকে, তার ছেলে তাকে এখানে রেখে দিয়ে চলে গেছে তাদেরকে। তো সেই সব জিনিসগুলো আপনি পুরো দারুণ ফিল করতে পারবেন, দারুণ বুঝতে পারবেন। কিছু না বলা কথার মাধ্যম দিয়েও আপনাকে ফিল করিয়ে দেবে যে একটা ছেলে, সে তার বাবা মাকে দেখছে না, সে অন্য জায়গায় গিয়ে আছে, তার ফলটা এরা কিভাবে ভোগ করছে। সেটা সেটা কোথাও গিয়ে ফিল্মটা মেনশন করেনি, সেটা বলেনি, ঠিক আছে। এখানে আমরা মা দেখতে পাচ্ছি, যে মাটা সে ছেলের সাইডে, সে ছেলের পক্ষে, যে ছেলে ভালো থাক, ছেলে খুশি থাক, ঠিক আছে, সেই হিসাবে সে তার নিজের যন্ত্রণাটা কোনোভাবেই তাকে বলতে চায় না। এবং উল্টো দিকে অঞ্জন দত্ত, যে সব কিছু একা হাতে সামলাচ্ছে, তার ছেলেকে সে বড় করেছিল এক হিসাবে, বাট তার ছেলে এখন তার থেকে অনেকটা দূরে থাকে, তার ছেলের সাথে তার 15 বছরের কথা নেই। তো এইসব যে জিনিসগুলো, ঠিক আছে, সেগুলো আপনাকে ভাবায়, সেগুলো আপনাকে দারুণ একটা কী বলবো, একটা অন্য জগতে নিয়ে যাবে। যে অ্যাকচুয়ালিতে মানে কি আজকালকার দিন হচ্ছে, কি সমাজটা আজকালকার কোথায় যাচ্ছে, মানে ছেলে মা বাবার সাথে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো এইসব জিনিসগুলো হালকা ভাবায়। এবং এদের দুজনের মধ্যে এই জয়িতা এবং এই অমরের যে রিলেশনশিপ, তাদের রিলেশনশিপে কিছু অজানা তথ্য, যেগুলো এ একটা সময় বলেছে, সেটার জন্য সে মানে ক্ষমা চাইছে, একটা সময় ভুলবশত কাজ করে নিয়েছে, যেটার জন্য সে গিল্ট ফিল করে, যেটার জন্য সে মানে কি বলবো, মানে অনেকবার ক্ষমা চেয়েছে এই জয়িতার কাছে। বাট জয়িতারও একটা সাইড আছে যেটা সে কখনো বলেনি। তার যখন একদম লাস্ট স্টেজে সে যাচ্ছে ক্যান্সারে, তখন সে সেটা বলে দিচ্ছে। এবার দুজনের মধ্যে যে ভালোবাসাটা, তার মধ্যে হালকা একটু কনফ্লিক্ট আসলেও, যেহেতু একটা এখানে রোগী, সে তার মানে খুব অবস্থা খারাপ, ঠিক আছে, তাই জন্য অঞ্জন দত্ত সে সব কিছু ভুলে সব কিছু সেইভাবে মানিয়ে নিয়ে চলছে, ঠিক আছে। এবং সে কোনোভাবেই এটা
মানে তাকে ফিল করাচ্ছে না যে না সে ভুল করেছে। তো এখানে অঞ্জন দত্ত যেভাবে ক্যারেক্টারটা প্লে করেছে না হাজব্যান্ডের, এবং যেভাবে গুছিয়ে সেই ক্যারেক্টারটাকে নিভিয়েছে, সেটা এক্সট্রাঅর্ডিনারি, মানে মারাত্মক। এবং আমার খালি নেগেটিভ একটাই লাগলো যে এই যে দুজনের যে পোর্শনগুলো, যে ড্রামার পোর্শনগুলো বা যে কনভারসেশনগুলো, সেখানে এমন কিছু হওয়া দরকার ছিল যেখানে কিন্তু মানে একদম কষ্ট, দুঃখ, ইমোশনাল রাইডটা খুব বেশি, খুব ডেপ থেকে সেই জিনিসটা হচ্ছে। তাহলে না মানে যারা দেখছে তাদেরকে এইভাবে মানে কাঁদিয়ে দিত এই ফিল্মটা। মানে সেইগুলো আমার একটু মানে কী বলবো, এটা নেগেটিভ দিক মনে হচ্ছে যে ইমোশনাল ড্রামাটা খুব একটা হেভি হয়নি। মানে আমার মনে হয় আরও বেটার এমন কিছু সিকোয়েন্স ডিজাইন করা দরকার ছিল, বা তার ছেলেদের নিয়ে বা ছেলে মা বাপকে দেখে না তার যে কষ্টটা, ঠিক আছে, সেটা মানে ছেলে মা বাপকে দেখছে এমন না যে দেখে না, সেই ট্রিটমেন্ট করাচ্ছে, সেই বিলের খরচা দিচ্ছে এমন, কিন্তু যেটা সাপোর্টটা শুধু পয়সা দিয়ে নয়, সাপোর্টটা দিতে হয় বাবা মায়ের কাছে থেকে, তাদের দরকারে মানে প্রয়োজনে যেন শর্টকাট করে তাদেরকে পেয়ে যায়, মানে খুব হুট করে পেয়ে যায়, এইরকম একটা সাপোর্ট তারা চাইছে, বাট তারা সেটা পাচ্ছে না। তারা ছেলেটা পয়সা দিয়ে সাপোর্টটা করে দিচ্ছে। তো এই জিনিসটাকে এখানে মানে দেখিয়েছে, এমন নয় যে ছেলেটাকে খারাপ হিসেবেই দেখিয়েছে। তো এই জিনিসটাও পরমব্রতদা ভালোভাবেই দেখিয়েছে যে না, সেও তারও একটা হয়তো লাইফ আছে যার জন্য সে বাইরে গিয়ে আছে, সে কি বলবো লাইফে সেটেল, বাট তার বাবা মাকে, তার বাবা মায়ের কাছে যে এই সময় তাকে দরকার, এইটা এই ফিল্মটা দারুণভাবে বোঝায় যে শুধু পয়সা না, একটা মানে কি বলবো একটা ফিজিক্যাল সাপোর্টও দরকার, ঠিক আছে, মানে একটা মানুষ কাছে থাকলে যে প্রয়োজনটা হয়, ঠিক আছে, সেই জিনিসটা তারা পাচ্ছে না। তো তারা দুজনই একা সব কিছু করছে। একটা মানুষ যে নিজেই বুড়ো হয়ে যাচ্ছে, তার কোমরে ব্যথা, সে সব কিছু করছে এবং সে তাকে সব কিছু সামলাতে হচ্ছে, কারণ সে তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসে। তো এবার তাদের মধ্যে একটা রাতের মধ্যে সব কথা হচ্ছে, এ হচ্ছে মিউজিক ফিল্মের, ঠিক আছে, কিছু কিছু জায়গায় হেভি লাগে, সেখানে যেভাবে মিউজিকটাকে প্লে করা হয়েছে সেটা খুব ভালো। বাট এই যে বললাম যে মুভমেন্টস আরও তৈরি করা দরকার ছিল, এখানে ফিল্মটায় মুভমেন্টস আছে, মানে একটা ওয়াইফ এবং হাজব্যান্ডের মধ্যে যে মুভমেন্টস, যেখানে ওয়াইফের ক্যান্সার আছে, সে মানে কিছু আহ্লাদ তার থেকে সেই আহ্লাদগুলো পূরণ করছে, কিছু শখ তার সেগুলো সে পূরণ করছে। একটা মানুষ যে অনেকদিন পুজো করেনি, সে মানে আসছে, মোমবাতি জ্বালাচ্ছে, পুজো করছে, কিছু ঘর পরিষ্কার করছে, তার যে মনের যে খাইশগুলো যখন সে ভালো ছিল তখন হয়তো সে করতো, তো সেই সব জিনিসগুলোকে সে আবার করার চেষ্টা করছে। তো এই সব জিনিসগুলো দেখলে আপনার দারুণ একটা মজা লাগবে এবং আপনার একটা দারুণ ফিল দেবে। এবং উল্টো দিকে অঞ্জন দত্ত সেই যেসব অ্যাক্টিভিটিসগুলো করে, ঠিক আছে, বাথরুম করতে গিয়ে তার যে মানে বাথরুম করতে গিয়ে যে কষ্টটা, সেটা আমরা বুঝতে পারছি, তার কোমরে লেগে যাচ্ছে, সে মানে কিছু বানাতে পারছে না, বাট তাও তাকে বানাতে হচ্ছে, সে খাবার তৈরি করে দিচ্ছে তার ওয়াইফকে। এই যে দুজনের মধ্যে যে প্রেমটা, সেটা পুরো সলিড ফুটে উঠে আছে, সেটা দারুণ আপনি ফিল করতে পারবেন। বাট এই যে বললাম যে কিছু ইমোশনাল মুভমেন্টস এখানে দরকার ছিল, যে মুভমেন্টসগুলো কিনা হেভিভাবে আপনাকে একটা ইমোশনাল রাইড দিত, একটা হেভিভাবে আপনাকে ইমোশনালভাবে ভেঙে দিত, মানে এইরকম কিছু পোর্শন এখানে দরকার ছিল। লাস্টে ডেফিনেটলি অঞ্জন দত্ত সেটাকে পুল আপ করে, যখন তার ছেলেকে ফাইনালি সে একটা কল করে এবং সেইখানে তার যে মানে কথা বলার, ফোনেতে যে কথা বলার মধ্যে সে যখন ভেঙে পড়ছে, ওই যে জিনিসটা ওটা আপনি দারুণভাবে রিলেট করতে পারবেন। একটা বাবা যে হবে সে দারুণভাবে রিলেট করতে পারবে, একটা ছেলে সে দারুণভাবে ওই জিনিসটাকে রিলেট করতে পারবে। তো এই ফিল্মটা ফ্যামিলি সহ সবার দেখা দরকার, এবং মানে ফ্যামিলি ইজ ফ্যামিলি, ঠিক আছে, ফ্যামিলি কতটা যে ইম্পর্টেন্ট সেই ফিল্মটাও মানে সেই জিনিসটা আপনি এই ফিল্মটার মধ্যে দেখলে বুঝতে পারবেন। এবং এখানে সম্পর্কের কিছু টানাপোড়া, ঠিক আছে, তা সত্ত্বেও সেই টানাপোড়াগুলো মানিয়ে নিয়েও চলতে হয়, ঠিক আছে, সেইগুলো এখানে দেখিয়েছে। তো অনেক কিছু মানে কি বলবো মানে জিনিস এখানে আপনি দেখতে পাবেন, যেগুলো আপনার কথার মাধ্যমে না আপনি বুঝতে পেরে যাবেন, আপনাকে ফিল করে নিতে হবে। বাট এখানে ড্রামাটা যেভাবে দুজনের পারফরমেন্স এতটা, যেরকম বললাম যে খুব জেনুইন পারফরমেন্স, খুব অথেন্টিক, মানে মনেই হবে যে আমি এই বাড়িটায় আছি এবং একটা রোগী আছে এবং একটা মানুষ যে তার হাজব্যান্ড, সে তার জন্য সব কিছু করছে। তো আপনার মনে হবে যে না, আপনি গিয়ে দুটো কিছু করে দিন, এই মানুষটাকে মানে বিছানায় গিয়ে ছুঁয়ে দিন বা এই মানুষটাকে ধরে তুলুন, একটা এইরকম মেন্টালিটি আপনার চলে আসবে। কারণ দুজনে এতটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়েছে, সেটা অসাধারণ, সেটা ব্যাপক লাগে। পারফরমেন্স ওয়াইজ ফিল্মটা টপ নচ, ড্রামা ওয়াইজ ফিল্মটা ভালো। বাট আমি যেরকম বললাম, কিছু মুহূর্তে এমন দরকার ছিল যেখানে খুব ইমোশনালি আপনাকে ফিল্মটা মানে খুব অ্যাটাচ করে দেবে, মানে খুব কানেক্ট করে দেবে, যে ইমোশনালি এতটা ইমোশনাল হয়ে যাবে কিছু কিছু সিকুয়েন্স, সেটা ছেলের জন্য হোক, যে ছেলে আসেনি তাদের জন্য, বা নিজেদের মধ্যে যে এখানে রোগের সময়তেও কিছু ঝামেলা, আবার তারপর আবার ভালোবাসা। তো এইগুলো আমার মনে হয় আরও একটু করা দরকার ছিল। তো বাট ওভারঅলে ফিল্মটা বেশ ভালো, ড্রামাটা ফিল্মটা খুব দারুণ এবং খুব হেভিভাবে শ্যুট করা, একটা রাতের গল্প, দারুণ, আপনার মজা লাগবে দেখলে, দারুণ। তার মজার থেকেও ভালো, আপনি খুব একটা আলাদা ফিল আপনি করতে পারবেন, একটা থেরাপি টাইপের আপনার মনে হবে এদের দুজনের
মানে কি বলবো রিলেশনশিপটা দেখে, এবং রিলেশনশিপের যে কমপ্লেক্সিটিটা সেটা যে একটা সময় খুলছে, তারপরেও এখানে একটা ক্যারেক্টার যেভাবে সেটাকে মানে নিচ্ছে, ঠিক আছে, তার মনের ভেতরে সে কিছু বলতে চাইলেও চাইতে পারছে না, কারণ তার সামনের জনটা তার অবস্থা খুব খারাপ, ঠিক আছে, তাই জন্য সে সব কিছু মানে সে করে নিচ্ছে, তাকে আরও হেল্প করছে, করছে। তো এইসব জিনিসগুলো দেখতে ভালো লাগছে, খুব স্যাটিসফাইড লাগবে আপনাকে আপনাদের দেখলে। এবং অঞ্জন দত্ত ফাটাফাটি, অপর্ণা সেনও ফাটাফাটি, বাট অঞ্জন দত্ত সেরা কাজ করেছে এই ফিল্মে, আমার হেভি লেগেছে ফিল্মটা। মানে এই ফিল্মটা আমি যেরকম বললাম যে আর একটু ইমোশনাল যদি কিছু জিনিস দেখাতো তাহলে আমার মনে হয় আরও বেটার হতো, ঠিক আছে। মানে এটা একটা ভালো হেভি মানে ফিল্ম, বাট এটার যে রিপিট ভ্যালুটা হওয়া দরকার, ঠিক আছে, সেটা না ওই ইমোশনাল সিনসগুলো দিলে আমার মনে হয় আরও বেটার হতো, যেখানে আপনি ফুল মানে আপনি ইমোশনাল হয়ে যাবেন। অঞ্জন দত্ত একটা জায়গায় সে কাঁদতে গিয়েও কাঁদছে, বাট রয়ে যাচ্ছে সেখানে, আমরা তার যন্ত্রণাটা বুঝতে পারছি, তার কষ্টটা বুঝতে পারছি, বাট এরকম কিছু কিছু এমন মুহূর্ত দরকার ছিল যেখানে সত্যিই তারা দুজনেই কাঁদছে, এরকম একটা মুহূর্ত দরকার ছিল। বাট আমার ফিল্মটা বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে? এই রাত তোমার আমার, এবং খুবই একটা হেভি ফিল্ম 2025-এর ব্যাপক ফিল্ম আমি বলবো, বেশ দেখলে মজা লাগবে আপনাদের, দেখলে দারুণ একটা জিনিস আপনারা ফিল করতে পারবেন, খুব সুন্দর লাগবে। সম্পর্ক কি সেটা আপনারা দারুণভাবে আরও হেভিভাবে এক্সপ্লোর করতে পারবেন, সম্পর্কের মানেটা কি সেটা আপনারা দারুণভাবে বুঝতে পারবেন। তো হেভি একটা ফিল্ম, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন এই রাত তোমার আমার এই ফিল্মটাকে নিয়ে, যেই ফিল্মটা এখন হইচইতে অ্যাভেলেবেল আছে। হইচই এটাকে প্রডিউস করেছিল, ঠিক আছে, এবং এসবিএফ এটাকে ডিস্ট্রিবিউট করেছিল। তো আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।